জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাহে রমজানুল মুবারকের বিশেষ ট্রান্সমিশন, বিশেষ অনুষ্ঠান, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই রমজান মাস ইবাদতের মাসকে কেন্দ্র করে ছোট বন্ধুদের কাছে ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা শুরু করেছি এই প্রতিযোগিতামূলক এবং জ্ঞান অর্জন করার অন্যতম একটি মাধ্যম, একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রচেষ্টা এটাই থাকে যে আমরা ছোট বন্ধুদেরকে আনন্দের মাধ্যমে জ্ঞানকে পৌঁছে দেওয়া। ছোট বন্ধুরা আমাদের সাথে আছেন স্টুডিওতে, তাদের সাথে পরিচয় হব, তাদের নাম জানব, পাশাপাশি আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে, যে রাউন্ডগুলো আমাদের রয়েছে অনুষ্ঠানের মধ্যে, আপনারা অবগত আছেন, এই রাউন্ডের মাধ্যমে আজকে নতুন কিছু ইলমে দ্বীন শেখার চেষ্টা করব। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিল মুজদামিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে আমরা শ্রবণ করলাম। আমরাও নিয়ত করি রমজান মাস, ইবাদতের মাসকে আমরা দুরুদে পাকের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা অতিবাহিত করব। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তেও দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানকে আমরা 4টি রাউন্ডে বিভক্ত করেছি, আর 4টি রাউন্ডের মাধ্যমে আমরা ইলমে দ্বীনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ডান দিকে 3 জন, বাম দিকে 3 জন প্রতিযোগী আছে। এই প্রতিযোগিতা এমন নয় যে এক পক্ষ আরেক পক্ষ, বরঞ্চ এখানে এককভাবে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা দেখব আজকের উইনার কে হয়। ইলমে দ্বীন শেখানোর এই হালকায় কে সবচাইতে বেশি উত্তর দিতে পারে, কে আজকের উইনার হয়, দেখব ইনশাআল্লাহ তাআলা। আর এই 4টি রাউন্ডকে কীভাবে আমরা সাজিয়েছি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে। আসুন আমরা সর্বপ্রথম আমাদের প্রতিযোগীদের সাথে পরিচয় হব, ইন্ট্রোডাকশন নেব, তাদের নাম জানবো, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা প্রথম রাউন্ডের দিকে অগ্রসর হব। আমরা যাব আমাদের ডান দিকের প্রতিযোগী যারা আছেন তাদের নাম জানবো। জি, আপনার নাম? আমার নাম ওবেদ রেজা ফারহান। ওবায়দ রেজা ফারহান, মাশাআল্লাহ। জি, আপনার নাম? মোহাম্মদ এজাজ। মোহাম্মদ এজাজ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ ফোরকান হোসেন সুফিয়ান। ফোরকান হোসেন সুফিয়ান, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা ডান দিকে যে প্রতিযোগী রয়েছে তাদের নাম পরিচয় আমরা জানলাম। যাব বাম দিকে যারা রয়েছেন তাদের নামও আমরা জেনে নেব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ তাআলা। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ আদিল। মোহাম্মদ আদিল, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ বিলাল আক্তারি। মোহাম্মদ বিলাল আত্তারি, মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী? জি, মোহাম্মদ সিয়াম আত্তারি। মোহাম্মদ সিয়াম আত্তারি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আমাদের উপস্থিত প্রতিযোগীদের পরিচয় পর্ব সেরে নিলাম, আমরা তাদের নাম জানলাম। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে যে সকল রাউন্ড নিয়ে আমরা উপস্থিত হয়েছি, রাউন্ডগুলো দিকে অগ্রসর হব। প্রথম রাউন্ডের দিকে যাব, দেখব প্রথম রাউন্ডে আমাদের জন্য কি অপেক্ষা করছে, এই প্রথম রাউন্ডের নিয়ম কি, নিয়মটা আমরা শুনে নিব। পাশাপাশি আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানও শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই আজকের অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা রাউন্ড 1। প্রথম রাউন্ডে আমাদের ছোট বন্ধুদেরকে 12টি প্রশ্ন করা হবে, এক একজনকে 2টি করে প্রশ্ন করা হবে, আর প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের পরিবর্তে 5 নাম্বার করে দেওয়া হবে। ভুল উত্তরে কোনো নাম্বার নেই। আর হ্যাঁ,
এইখানে আমরা এই পর্বের মধ্যে অর্থাৎ রাউন্ড 1-এর মধ্যে প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা 3টি করে অপশন আমাদের ছোট্ট বন্ধুদেরকে দিব। 3টি অপশন থেকে তারা একটি উত্তর বাছাই করবে। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে সে 5 নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো শুরু করছি প্রশ্ন পর্ব। আপনারা রেডি? जी जी জি, প্রশ্ন শুরু করব। जी जी জি, সর্বপ্রথম আমাদের ডান দিকের প্রতিযোগী আমাদের উবাইদ রাজা ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। হে আমার রব, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি শ্রোতা জ্ঞাতা। এটা কোরআনে পাকের একটি দোয়াই আয়াত, অর্থাৎ এক নবী আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন আল্লাহ তাআলার দরবারে। ওই দোয়াটি কোরআনে পাকে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন, এই দোয়া যে করা হয়েছিল, এই দোয়া কোন কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? আপনাকে আমরা 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম। অপশন 2 হযরত মুসা ও ঈসা আলাইহিস সালাম। এবং অপশন নাম্বার 3 হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। ऑप्शन नंबर 3 हजरत इब्राहिम और हजरत इस्माइल अलैहिस्सलाम। জি, আপনি বললেন হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। सुभान अल्लाह। জি, মাশাআল্লাহ। আমাদের আজকের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর আমাদের ফারহান ভাই সঠিক দিয়েছে। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের এজাজ ভাইয়ের কাছে। জি এজাজ ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা কাহাফ কোরআনে পাকের একটি সূরা। সূরা কাহাফের মধ্যে কয়টি আয়াত আছে আপনাকে বলতে হবে। আর আপনাকে 3টি অপশন দেওয়া হচ্ছে। নাম্বার 1 109টি আয়াত, অপশন নাম্বার 2 110টি আয়াত এবং অপশন নাম্বার 3 111টি আয়াত। উত্তর কি হবে? 110টি। 110টি। অপশন নাম্বার 2 110টি বললেন, আর 110টি বলে 5 নাম্বার পেয়ে গেলেন। सुभानअल्लाह। জি, পরবর্তী ইসলামী ভাই ফোরকান হোসেন সুফিয়ান ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা কাহাফে কয়টি হরফ রয়েছে? আপনি এটির উত্তর দিবেন। আপনার জন্য 3টি অপশন। অপশন নাম্বার 1 6359টি, অপশন নাম্বার 2 6360টি এবং অপশন নাম্বার 3 6361টি। 6360টি। আপনি বলেন অপশন নাম্বার 2 6360টি, আর আপনি বলে 5 নাম্বার পেয়ে গেলেন। सुभानअल्लाह। জি দর্শকবৃন্দ, আমরা যাব বাম দিকের ইসলামী ভাই যারা আছে তাদের থেকে আমরা প্রশ্ন করব, তাদের উত্তর শ্রবণ করব। দেখব ডান দিকের ইসলামী ভাইরা যেভাবে সঠিক উত্তর দিয়েছে, বাম দিকের ইসলামী ভাইরা সঠিক উত্তর দিতে পারে কিনা। সর্বপ্রথম আমরা আদিল ভাইয়ের কাছে যাব। জি আদিল ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা কাহাফের 83 নং আয়াতে কোন ব্যক্তিত্ব সম্পর্কে মক্কার কাফিরদের প্রশ্ন তুলে ধরা হয়েছিল? অপশন নাম্বার 1 হযরত লুকমান, অপশন নাম্বার 2 হযরত জুলকিফল, আর অপশন নাম্বার 3 হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ऑप्शन नंबर 3 हजरत जुल्करनैन रदियल्लाहु ताला अन्हु। আপনি বললেন হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। सुभानअल्लाह। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট প্রতিযোগী তারা চেষ্টা করছে, আর কেউ ভুল করছে না, সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছে। আর এর দ্বারা আমরাও ইলমে দিন শেখার খুব সুন্দর এক সুযোগ পাচ্ছি। এই যেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি, এগুলো যদি সম্ভব হয় লিখে নেই অথবা নিজের অন্তরে গেঁথে নেই, আর এগুলো ইলমে দিন আমাদের জানা প্রয়োজন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ইসলামী ভাইকে আমরা প্রশ্ন করব, আমাদের বিলাল ভাইকে আমরা প্রশ্ন করব। জি বিলাল ভাই, আপনার কাছে প্রশ্ন। কোরআনে পাকের একটি আয়াত আছে, যে আয়াতের মধ্যে একজন নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আর দোয়া হচ্ছে, হে আমার রব, আমাকে সাহায্য করো এমন অশান্তি সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে। এই যে দোয়া করেছেন, এই দোয়া কোন নবী আলাইহিস সালাম করেছেন আপনাকে বলতে হবে। আর আপনার জন্য অপশন 3টি। নাম্বার 1 হযরত মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হযরত নূহ আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হযরত লূত আলাইহিস সালাম। हजरत लूत अलैहिस्सलाम। জি, আপনি বললেন হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এই দোয়াই করেছিলেন, হে আমার রব, আমাকে সাহায্য করো এমন অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে। আপনি বললেন
লূত আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদের 5 জন প্রতিযোগী তারা কোনো ভুল করেনি, সঠিক উত্তর দিয়েছে। যাব আমাদের শেষ প্রতিযোগী আমাদের সিয়াম ভাইয়ের কাছে। জি সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন। কোরআনে পাকের একটি আয়াত যা 2 জন নবী আলাইহিস সালাম করেছিলেন, কি দোয়া করেছিলেন? হে আমাদের রব, এবং আমাদেরকে তোমারই সামনে গর্দান অবনতকারী করো, এবং আমাদের বংশধর থেকে একটা উম্মতকে তোমার অনুগত করো। এই যে দোয়া করেছিলেন, এই দোয়া কে করেছিলেন আপনাকে বলতে হবে। আর আপনার জন্য অপশন নাম্বার 1 হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত মুসা ও ঈসা আলাইহিস সালাম, এবং হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম। অপশন নাম্বার 3 জি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। জি আমাদের সিয়াম ভাই, আপনি বললেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম। সবাই তো সঠিক উত্তর দিল, কিন্তু আপনি যেই উত্তর দিলেন সেটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুরা কেউ ভুল করতে রাজি নয়, সবাই সঠিক উত্তর দিচ্ছে। 6টি প্রশ্ন করা হয়েছে, আরও 6টি প্রশ্ন বাকি আছে। যাব আমরা আবারও আমাদের ওবায়দুজ্জা ফারহান ভাইয়ের কাছে, তাকে তার দ্বিতীয় প্রশ্ন করব। ফারহান ভাই রেডি? জি ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা মুলকে কয়টি রুকু আছে? অপশন নাম্বার 1 1টি রুকু, অপশন নাম্বার 2 3টি রুকু, অপশন নাম্বার 3 2টি রুকু। অপশন নাম্বার 3 2টি রুকু। আপনি বললেন অপশন নাম্বার 3 2টি রুকু, আর এটি বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের এজাজ ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা মুলক কুরআনে পাকের কত নাম্বার সূরা? আপনাকে বলতে হবে। আর আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 57 অর্থাৎ 57, অপশন নাম্বার 2 66 এবং অপশন নাম্বার 3 67। 67। আপনি বলেন 67, 67 আর 67 বলে উত্তর সঠিক দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের সুফিয়ান ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা মুলক পাঠ করার জন্য কিতাবে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? অপশন নাম্বার 1 সকাল, অপশন নাম্বার 2 সন্ধ্যা, আর অপশন নাম্বার 3 রাত। অপশন নম্বর 3 রাত। আপনি বললেন রাত। রাতে সূরা মুলকের তিলাওয়াত করার কথা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আর যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলকের তিলাওয়াত শ্রবণ করবে অথবা পাঠ করবে, সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি যাব বাম দিকের প্রতিযোগী আমাদের আদিল ভাইয়ের কাছে। জি আদিল ভাই, আপনার কাছে প্রশ্ন। কোরআনে পাকের মধ্যে বর্ণিত এই দোয়া, হে আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট ওই বস্তুর জন্য প্রার্থনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই, এবং তুমি যদি আমাকে ক্ষমা ও দয়া না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই যে দোয়া করেছেন, এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছেন? উত্তর আপনাকে দিতে হবে। আর আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত হুদ আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হজরত নূহ আলাইহিস সালাম। অপশন নম্বর 3 হযরত নূহ আলাইহিস সালাম। আপনি বলেন হজরত নূহ আলাইহিস সালাম, আর এই উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের বিলাল ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা বাকারার 279 নাম্বার আয়াতে কোন ধরনের লোকদের সাথে আল্লাহ ও আল্লাহ রসুল যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন? আপনার জন্য অপশন। নাম্বার 1 মিথ্যাবাদীদের সাথে, নাম্বার 2 ঘুষখোরদের সাথে, আর অপশন নাম্বার 3 সুদখোরদের সাথে। মিথ্যুকের সাথে। জি আপনি বললেন মিথ্যুকদের সাথে অর্থাৎ মিথ্যাবাদীদের সাথে, আর এই উত্তর দিয়ে আপনি নিজে কোনো নাম্বার পেলেন না, আপনার উত্তর ভুল হয়ে গেছে। উত্তর হবে সুদখোরদের সাথে। আপনার ভুল হয়ে গেল, আপনার উত্তর সঠিক হয়নি। যাব পরবর্তী ইসলামী ভাই এবং সর্বশেষ ইসলামী ভাই আমাদের সিয়াম ভাইয়ের কাছে। জি সিয়াম ভাই, 3য় পারার সূরা আলে ইমরানের 61 নং আয়াতে কোন ধরনের লোকদের উপর অভিসম্পাত করা হয়েছে?
আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 চগলখোরদের উপর, নাম্বার 2 মিথ্যাবাদীদের উপর, আর অপশন নাম্বার 3 চোরদের উপর। অপশন 2 মিথ্যাবাদীদের উপর। অপশন 2 মিথ্যাবাদীদের উপর আপনি বললেন, আর বলে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের রাউন্ড 1 শেষ হলো। আমরা দেখব স্কোর কার্ডে কার কত নাম্বার। জি আসুন স্কোর কার্ড দেখে নেই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডের মধ্যে আমাদের উবাইদ রেজা ফারহান ভাই তার 10 পয়েন্ট, 2টি সঠিক উত্তর দিয়েছেন। মোহাম্মদ এজাজ ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। এবং আমাদের ফোরকান হুসাইন সুফিয়ান ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। আমাদের আদিল ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10। আমাদের বিলাল ভাই তিনি 1টি সঠিক উত্তর দিয়ে 5 পেয়েছেন। আর আমাদের সিয়াম আতারি ভাই তিনি 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ড শেষ করলাম। প্রথম রাউন্ড শেষে আমরা স্কোর বোর্ড দেখলাম, একজন পিছিয়ে গেছে, আরও 3টি রাউন্ড বাকি আছে। ঘাবড়ানোর বা ভয় বা হতাশার কিছু নেই। বাকি রাউন্ডগুলোতে ভালো করে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ড 2 এর দিকে। আসুন আমরা দেখে নিব রাউন্ড 2 এর মধ্যে কি প্রশ্ন করা হবে, কিভাবে প্রশ্ন করা হবে, আর এর জন্য নাম্বার কত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি রাউন্ড 2 এর মধ্যে। আর এই রাউন্ডের মধ্যে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে 12টি প্রশ্ন করব প্রথম রাউন্ডের মতো। কিন্তু এখানে একটু চেঞ্জ, এই রাউন্ডের মধ্যে আমরা কাউকে কোনো অপশন দিব না। অপশন ছাড়া তাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন শুনে তারা উত্তর দিবে। আর 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি 30 সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর দিতে না পারেন তাহলে আপনাদের উত্তর ভুল হিসেবে গণ্য করা হবে, কোনো নাম্বার দেওয়া হবে না। আর প্রতিটি সঠিক উত্তরে 5 নাম্বার করে দেওয়া হবে। আর মনে রাখবেন আপনারা, এই রাউন্ড থেকে আমাদের এগিয়ে যাওয়া শুরু করতে হবে। এই রাউন্ডে যেন আমরা পিছিয়ে না পড়ি সেদিকেও খেয়াল রাখতে হবে। আর ভেবে চিন্তে উত্তর দিতে হবে। তো দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের ডান দিকের প্রতিযোগী আমাদের ফারহান ভাইয়ের কাছে। তাকে আমরা প্রশ্ন করব। ফারহান ভাই রেডি? জি। জি ফারহান ভাই, প্রথম প্রশ্ন রাউন্ড 2 এর মধ্যে কুরআনে পাকের কোন সূরা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়? সূরা ফাতিহা। সূরা ফাতিহা বললেন, সূরা ফাতিহা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই এজাজ ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন সূরা দিনের শুরুতে পাঠ করলে পাঠকারী চাহিদা পূরণ করা হয়? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আপনি বললেন। সূরা ইয়াসিনের কথা বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের ফোরকান ভাই, ফোরকান হোসেন সুফিয়ান ভাই, আপনার কাছে প্রশ্ন, 10 বার সূরা ইখলাস পাঠকারী কি পুরস্কার পাবে? জান্নাতে নিজের মহল পাবে। জান্নাতে নিজের মহল পাবে। সূরা ইখলাস 10 বার পাঠ করলে দর্শকবৃন্দ কত সুন্দর প্রতিদান রয়েছে সূরা ইখলাস পাঠ করার। 10 বার সূরা ইখলাস পাঠ করব আর এর প্রতিদানে জান্নাতে নিজের মহল পাবো। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। বাম দিকের ইসলামী ভাই আমাদের আদিল ভাই, আপনার কাছে প্রশ্ন, রেডি আপনি? জি। জি আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল? হেরা গুহায়। হেরা গুহা বললেন, একটু চিন্তা ভাবনা করলেন, আর চিন্তা ভাবনা করে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, আমাদের আদিল ভাই সঠিক উত্তর দিয়েছে। পরবর্তী ইসলামী ভাই বিলাল ভাই, আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাক আমরা তেলাওয়াত করি, এই যে সম্পূর্ণ কুরআনে পাক, এই সম্পূর্ণ কুরআনে পাক কত বছরে নাজিল হয়েছে? প্রায় 23 বছরে। প্রায় 23 বছরে কুরআনে পাক অবতীর্ণ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রমজান মাস বলা হয় কুরআনের মাসকে, কদরের মাস। তো এই মাসকে আমরা বেশি বেশি তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করি। ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি। তিলাওয়াত করার ফজিলত ও বরকত রয়েছে। এক একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। আমরা চেষ্টা করি কুরআনে পাকের বেশি বেশি তিলাওয়াত করার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
জি আমাদের সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকে তিলাওয়াতের কথা চলছে, যখনই কুরআনে পাকে তিলাওয়াত করা হবে কোন দিকে মুখ করে বসা উচিত? কোন দিকে মুখ করে বসা উচিত? আপনাকে উত্তর দিতে হবে, আর উত্তর 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। জি সময় চলছে, ঘড়ি কাঁটা সেকেন্ড আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে আর সময় কমে যাচ্ছে। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। অনেক সময় চলে গিয়েছে আর অল্প কিছু সেকেন্ড বাকি আছে। পশ্চিম। পশ্চিম আপনি বললেন, আর একটু চিন্তা ভাবনা করে নিন। সময় শেষ। আপনি পশ্চিম বললেন, যদি বাংলাদেশের হিসাব করি তাহলে এটা পশ্চিম হবে, যদি অন্য কোনো রাষ্ট্র হয় সেটা পশ্চিম নাও থাকতে পারে। সঠিক উত্তর হবে কিবলার দিকে। কিবলার দিকে মুখ করে বসা উচিত। জি হ্যাঁ দর্শকবৃন্দ, যখনই আমরা কুরআনে পাকে তেলাওয়াত করব আদব হচ্ছে কিবলার দিকে মুখ করে বসা। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা আমরা বরকত আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যেহেতু বাংলাদেশের হিসাবে পশ্চিম, আমরা আমাদের সিয়াম ভাইয়ের উত্তর সঠিক হিসাবে মেনে নিচ্ছি। আপনাকে 5 নাম্বার দেওয়া হলো। সুবহানাল্লাহ। জি আমরা এক একটি করে প্রশ্ন শেষ করলাম। দর্শকবৃন্দ আবারও যাব আমরা ডান দিকে আমাদের ফারহান ভাইয়ের কাছে, তাকে তার দ্বিতীয় প্রশ্ন করব। সবাইকে আবার একটি করে প্রশ্ন করা হবে। জি ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা আর রহমান এটি কত পারায় রয়েছে? সূরা রহমান 27তম পারায় রয়েছে। জি আপনি বললেন সূরা রহমান 27 পারায় রয়েছে। আপনি 27 পারা যদি না বলতেন তাহলে ভুল হয়ে যেত, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের এজাজ ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরার নাম হচ্ছে নজম। নজম অর্থ কি? নজম অর্থ আপনাকে বলতে হবে। আর কাউন্টারও শুরু হয়ে গিয়েছে, এক এক করে সেকেন্ড চলে যাচ্ছে। একটু চিন্তা ভাবনা করুন, দেখুন উত্তর কি আসে আপনার জেহেনের মধ্যে। যেটা আসবে সেটা বলবেন। যদি সঠিক হয় 5 নাম্বার পেয়ে যাবেন, সঠিক না হলে কোনো নাম্বার পাবেন না। জি আল্লাহ, অনেকটা সময় চলে যাচ্ছে, অল্প কয়েক সেকেন্ড বাকি আছে। চেষ্টা করুন। আপনার কাছে প্রশ্ন করা হয়েছিল কুরআনে পাকের একটি সূরার নাম নজম। নজম শব্দটির অর্থ কি আপনি বলতে পারেননি, আর দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আপনার 30 সেকেন্ড যেই সময়টা দেওয়া হয়েছে ওই সময়টিও চলে গিয়েছে, আপনি উত্তর দিতে পারেননি। উত্তর হবে তারকা। আপনার ভুল হয়ে গেল, আপনি কোনো নাম্বার এই প্রশ্নে পাবেন না। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের ফোরকান হোসেন সুফিয়ান ভাই, আপনার কাছে একটু ভেবে চিনতে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর 30 সেকেন্ডের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার কাছে প্রশ্ন, 7 নাম্বার পারার নাম কি? ওয়াইজা সামিউ। ওয়া ইজা সামিউ আপনি বললেন যে 7ম পারার নাম এটা, আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাই আমাদের আদিল ভাইয়ের কাছে। আদিল ভাই আপনার কাছে প্রশ্ন। কোন সূরা প্রত্যেক রোগের ওষুধ? সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনি বললেন সূরা ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ। কুরআনে পাকে আরও অনেকগুলো সূরা রয়েছে। সূরা ইখলাস রয়েছে, সূরা ফালাক রয়েছে, সূরা নাস রয়েছে, সূরা বাকারা রয়েছে, সূরা ইয়াসিনও রয়েছে। এই সূরাগুলোর নাম আপনি বলেননি, বললেন সূরা ফাতিহা। একটু ভেবেচিন্তে বলার দরকার ছিল। আর যদি ভেবেচিন্তে নাও বলেছেন, যেটাই বলেছেন সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। জি বিলাল ভাই, এই রাউন্ডে আপনার সর্বশেষ প্রশ্ন। আর আপনার প্রশ্ন হচ্ছে, তৃতীয় পারার সূরা বাকারার 282 নং আয়াতে কোন বিষয়ের বিধান বর্ণনা করা হয়েছে? ঋণের বিধান। ঋণের বিধান বললেন, ঋণের বিধান বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন আর সর্বশেষ প্রতিযোগী আমাদের সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হে রব আমাকে তোমার নিকট থেকে প্রদান করো উত্তম সন্তান, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন?
হজরত জাকারিয়া আলাইহিস সালাম। হজরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হজরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে উত্তম এবং পবিত্র সন্তানের জন্য দোয়া করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ দ্বিতীয় রাউন্ড শেষ হলো। আসুন দ্বিতীয় রাউন্ড শেষে আমাদের ছোট্ট বন্ধুদের কার কত নাম্বার স্কোর বোর্ড দেখে নেই। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ড আমাদেরকে দেখাচ্ছে। আমাদের উবাইদ রেজা ফারহান ভাই, তিনি এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়ে 10 পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের এজাজ ভাই, তিনি এই রাউন্ডে 1টি সঠিক উত্তর দিয়েছেন আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। আমাদের ফোরকান হোসেন সুফিয়ান ভাই, তিনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের আদিল ভাই, তিনিও 2টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের বিলাল ভাই, তিনিও সঠিক উত্তর দিয়েছেন, 2টি প্রশ্ন করা হয়েছিল, 2টিরই সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 15। আমাদের সিয়াম ভাই, তিনি 2টির সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ স্কোর বোর্ডের মধ্যে নাম্বারগুলো অনেকে এগিয়ে গিয়েছেন, কেউ আবার পিছিয়ে পড়েছেন। আমাদের পরবর্তী রাউন্ড 3, রাউন্ড 3-র মধ্যে কিছু টুইস্ট রয়েছে। এই রাউন্ডে যারা এগিয়ে যাবে তারাই বিজয়ের দিকে খুব নিকটে চলে যাবে, আর যারা এই রাউন্ডে পিছনে থেকে যাবে তাদের অনেকটা সে মাইনাসের দিকে চলে আসবে। আসুন আমরা দেখে নেই রাউন্ড 3-র মধ্যে নিয়ম কি আর কি প্রশ্ন রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, রাউন্ড 3 নিয়ে উপস্থিত হয়েছি। এই রাউন্ডের নাম ফ্লিপবোর্ড রাউন্ড। আমাদের সাথে যারা প্রতিযোগী রয়েছে তারা এই রাউন্ডে মুখে কোনো উত্তর দেবে না, তারা ফ্লিপবোর্ডের মাধ্যমে উত্তর দেবে। তাদেরকে কিছু ফ্লিপবোর্ড সবাইকে দেওয়া হয়েছে, আপনারা একটু ফ্লিপবোর্ডগুলো দেখিয়ে দিবেন ক্যামেরার মধ্যে। প্রত্যেকের ফ্লিপবোর্ডের মধ্যে শুদ্ধ এবং অশুদ্ধ উভয় লেখা রয়েছে। আর প্রশ্ন করা হবে, একটি বাক্য বলা হবে, এই সেন্টেন্স বাক্যটি যদি সঠিক থাকে তাহলে তারা শুদ্ধ দেখাবে, আর যদি এই সেন্টেন্সটি শুদ্ধ না হয় তাহলে সে অশুদ্ধ দেখাবে। এই রাউন্ডের টুইস্ট হচ্ছে, যদি কেউ ভুল করে সে নাম্বার তো পাবে না, বরঞ্চ তার একটির জন্য 5 নাম্বার মাইনাস হবে, একটির জন্য 5 নাম্বার মাইনাস হবে, আর সঠিক উত্তর দিলে 5 নাম্বার যোগ হবে। আপনাদেরকে প্রশ্ন করা হবে, চিন্তা ভাবনা করে মনোযোগ সহকারে, আরেকজনেরটা না দেখে নিজে থেকে উত্তর দিবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি আরেকজন যেটা দিচ্ছে আপনিও নিজে সেটা দিচ্ছেন, তারও ভুল হবে, আপনিও ভুল। আর ভুল হলে আপনার অন্যান্য রাউন্ডে তো কোনো নাম্বার দেওয়া হতো না আর নাম্বার কমতো না। এই রাউন্ডে একটি ভুল করলে 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন, সূরা মাইদা হতে কুরআনে পাকের 2য় মঞ্জিল শুরু হয়। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কেউ শুদ্ধ বলছে, কেউ অশুদ্ধ বলছে। আমাদের এজাজ ভাই এবং আমাদের আদিল ভাই, তারা অশুদ্ধ বলেছে, তারা অশুদ্ধ বলে নিজের 5 নাম্বার মাইনাস করে নিয়েছে। আর যারা শুদ্ধ বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন, সূরা ইউনুস হতে কুরআনে পাকের 4র্থ মঞ্জিল শুরু হয়। জি, আমাদের এজাজ ভাই বললেন শুদ্ধ, বাকি সবাই বলছেন অশুদ্ধ। যারা অশুদ্ধ বললেন, অশুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন, কুরআনে পাকে সিজদার আয়াত সর্বমোট 15টি। জি, সবাই বলছে অশুদ্ধ, সবাই অশুদ্ধ বলেও তারা সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, 4র্থ প্রশ্ন, সূরা ইখলাসের আরেকটি নাম শিফা। জি, আমাদের এজাজ ভাই বলছে শুদ্ধ, বাকি সবাই অশুদ্ধ। যারা অশুদ্ধ বলছে তারা 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, পঞ্চম প্রশ্ন, সূরা ফুরকানকে মাক্কি সূরা বলা হয়। জি, আমাদের প্রতিযোগী যারা আছে তাদের মধ্যে শুধু আমাদের সিয়াম ভাই, তিনি বিরোধিতা করছে, অর্থাৎ অশুদ্ধ বলছে, বাকি সবাই শুদ্ধ বলছে। সিয়াম ভাইয়ের উত্তর
ভুল হয়ে গেছে, বাকি সবারটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। রাউন্ড 3 সর্বশেষ প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। একটু ভেবে চিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, প্রশ্ন হচ্ছে সূরা নামলকে মাক্কি সূরা বলা হয়। সূরা নামলকে মাক্কি সূরা বলা হয়। সবাই বলছে অশুদ্ধ, শুধু এজাজ ভাই বাদে। এজাজ ভাই ভুল বললেন, বাকি সবারটা সঠিক হয়েছে। এজাজ ভাইয়ের নাম্বার 5 কাটা যাবে, সবার নাম্বারের সাথে 5 করে যোগ হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই রাউন্ড দেখলাম, আমাদের প্রতিযোগীরা তারা চেষ্টা করেছে, কেউ সঠিক উত্তর দিতে পেরেছে, কেউ দিতে পারেনি। আমরা স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ডে কার কত নাম্বার যোগ হলো, কার কত নাম্বার মাইনাস হলো। স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের উবাইদ রেজা ফারহান ভাই, তিনি এই রাউন্ডে সবগুলো সঠিক উত্তর দিয়ে 30 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 50। আমাদের এজাজ ভাই, তিনি এই রাউন্ডে 4টির ভুল উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 5। আমাদের ফুরকান হোসেন সুফিয়ান ভাই, তিনিও এই রাউন্ডে সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, আর তার সর্বমোট নাম্বার 50। আমাদের আদিল ভাই, তিনি একটির ভুল উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 40। জি, আমাদের বিলাল ভাই, তিনি এই রাউন্ডে সবগুলোর উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 45। আমাদের সিয়াম ভাই এখানে একটি ভুল করেছেন এই রাউন্ডের মধ্যে, আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। দর্শকবৃন্দ, আমাদের 3 রাউন্ড শেষ হলো। 3 রাউন্ড শেষে আমরা স্কোর বোর্ড দেখতে পেলাম, কেউ এগিয়ে গিয়েছে, আবার কেউ পিছনে চলে এসেছে। সর্বশেষ রাউন্ড, 4র্থ রাউন্ড, আর এই রাউন্ডে আমাদের ফয়সালা করবে আজকের উইনারকে। 2 জন ইসলামী ভাই তারা এগিয়ে আছে, সমান তালে আছে। দেখব তাদের মধ্যে থেকে বিজয়ী কে হয়। আমাদের পরবর্তী এবং সর্বশেষ রাউন্ডের দিকে যাব আমরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি রাউন্ড 4 ফাইনাল রাউন্ড নিয়ে। আর এই রাউন্ড হচ্ছে ছবি দেখে উত্তর দেওয়া। এই রাউন্ডের মধ্যে আমরা স্ক্রিনে 6টি নাম্বার দেখব। আমাদের প্রতিযোগী যারা আছে তারা এক এক করে নাম্বারগুলো পছন্দ করবে, আর ওই নাম্বারের পিছনে ছবি লুকায়িত থাকবে, আর ওই ছবির বিষয়বস্তু নিয়ে তাদেরকে প্রশ্ন করা হবে যে এই ছবির মধ্যে যে বিষয়বস্তু রয়েছে এটি কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াত। 3টি অংশ, পারা, সূরা এবং আয়াত। যদি 3টি সঠিক উত্তর দেওয়া হয় 5 নাম্বার, যদি 2টি সঠিক উত্তর দেন তাহলে 3 নাম্বার, আর যদি 1টি সঠিক উত্তর দেওয়া হয় তাহলে 1 নাম্বার। যদি সঠিক উত্তর পাওয়া না যায় তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না, আর 30 সেকেন্ডের মধ্যে আপনাকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের ছোট বন্ধুদের কাছে। সর্বপ্রথম আমরা যাব আমাদের ডান দিকে, আমাদের উবাইদ রেজা ফারহান ভাইয়ের কাছে যাব, আর ফারহান ভাইকে জিজ্ঞাসা করব যে তিনি কোন নাম্বারটি সিলেক্ট করবেন 1 থেকে 6 পর্যন্ত। 1। দর্শকবৃন্দ, 1 এর পিছনে কোন ছবি আছে আমাদেরকে দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এর পিছনে কালির ছবি দেওয়া আছে। তো ফারহান ভাই, আপনাকে বলতে হবে কালির আলোচনা কুরআনে পাকের কত নাম্বার পারা, কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে। কালির আলোচনা 21 নাম্বার পারা সূরা লুকমানের 27 নাম্বার আয়াতে করা হয়েছে। জি, আপনি বললেন কালির আলোচনা কুরআনে পাকের 21তম পারা সূরা লোকমানের 27 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আপনি যদি একটু চিন্তা ভাবনা করতেন, চিন্তা ভাবনা করে নিলে ভালো হতো। আপনার 3টির উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব পরবর্তী ইসলামী ভাইয়ের কাছে, আমাদের এজাজ ভাই আপনার কাছে। আপনি 1 ব্যতীত আর কোন নাম্বার সিলেক্ট করবেন 2 থেকে নিয়ে 6 পর্যন্ত? 3। আপনি বললেন 3 নাম্বার। জি, দেখিয়ে দিন 3 নাম্বারের পিছনে কোন ছবি রয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি 3 এর পিছনে যে ছবি ভেসে এসেছে তা হচ্ছে প্লেট, বর্তন। প্লেটের আলোচনা কুরআনে পাকের কোন পারায় কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? জি আজাজ ভাই, সময় চলছে। 23। পারা নাম্বার? জি, সূরার নাম
সূরা ইখলাস। আর আয়াত নাম্বার 3। আপনি বললেন 23তম পারা সূরা ইখলাস, আয়াত নাম্বার 3। সূরা ইখলাস এটি 30তম পারা, সর্বশেষ অর্থাৎ শেষের দিকে সূরা। আপনার উত্তর 3টি বলেছেন, 3টি অংশ, 3টি ভুল ছিল। আপনি এই রাউন্ড থেকে কোনো নাম্বার পাবেন না। পরবর্তী ইসলাম ভাই, সুফিয়ান ভাই, 1 এবং 3 ব্যতীত কোন নাম্বার আপনি পছন্দ করবেন? 6। জি, আমাদেরকে দেখিয়ে দিন 6-এর পিছনে কিসের ছবি? জি, আমরা দেখতে পাচ্ছি 6 এর পিছনে উটের ছবি। জি, উটের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? 30তম পারার সূরা গাশিয়ার 17 নং আয়াতে এসেছে। আপনি বললেন কুরআনে পাকে 30তম পারা সূরা গাশিয়া আয়াত নাম্বার 17, আর 3টির উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। যাব বাম দিকে আমাদের আদিল ভাইয়ের কাছে। আদিল ভাই, 1, 3, 6 এই 3টি বাদে আপনি নাম্বার পছন্দ করুন। 4। জি, 4-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি পিকচারের মধ্যে বৃক্ষ। আপনাকে বলতে হবে বৃক্ষের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? বৃক্ষের আলোচনা কুরআনে পাকের কত নম্বর পারা? 14 নম্বর পারা। জি, সূরা নাহলের আয়াত নাম্বার 68 নং আয়াতে এসেছে। আপনি বললেন কুরআনে পাকে 14তম পারা সূরা নাহল আয়াত নাম্বার 68। উত্তর সঠিক হয়েছে। জি, পরবর্তী ইসলামী ভাই, আমাদের বিলাল ভাই, আপনার কাছে অপশন আছে 2 এবং 5, কোনটি আপনি নেবেন? 2। জি, আমরা দেখব 2-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, দেখা যাচ্ছে 2-এর পিছনে যে ছবিটি রয়েছে তা হচ্ছে কক্ষের রুমের ছবি। আপনাকে বলতে হবে কক্ষের আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? কক্ষের আলোচনা কুরআনে পাকের 26তম পারা সূরা হুজুরাতের 4 নং আয়াতে এসেছে। আপনি বললেন কুরআনে পাকের 26তম পারা সূরা হুজুরাত আয়াত নাম্বার 4-এ এসেছে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী সিয়াম ভাই, আপনার কাছে অপশন একটি 5। আমরা দেখব 5-এর পিছনে কিসের ছবি। জি, দেখা যাচ্ছে 5-এর পিছনে মধুর ছবি। সিয়াম ভাই, আপনাকে বলতে হবে মধুর আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? মধুর আলোচনা কুরআনে পাকের 27তম পারায় সূরা ইউনূস আয়াত নাম্বার 8। আপনার উত্তর ভুল। সঠিক হবে 26তম পারা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। আপনার উত্তর ভুল হয়েছে, আপনি কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের 4টি রাউন্ড শেষ হলো, ফাইনাল রাউন্ডও শেষ। স্কোরবোর্ড দেখব আর জানবো আজকের অনুষ্ঠানে আমাদের বিজয়ীকে। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি আমাদের উবাইদুজ্জাহ ফারহান ভাই, তিনি এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 55। আমাদের এজাজ ভাই, তিনি এই রাউন্ডে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট 5 নাম্বার। আমাদের ফোরকান হোসেন সুফিয়ান ভাই, তিনিও এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন, তারও সর্বমোট 55। আমাদের আদিল ভাই, তিনি এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট 45। আমাদের বিলাল ভাই, তিনি এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট 50 নাম্বার। আর আমাদের সিয়াম ভাই এই রাউন্ডে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট 40। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ডের মধ্যে আমরা দেখলাম আমাদের 2 জন প্রতিযোগী, এক হচ্ছে উবাইদুজ্জাহ ফারহান, আরেকজন হচ্ছে আমাদের ফোরকান হোসেন সুফিয়ান। তারা উভয়ে 55 পেয়ে উভয়ে যৌথভাবে বিজয়ী হয়েছেন। আমাদের সাথে আরও প্রতিযোগী যারা আছে তারাও চেষ্টা করেছে, কিন্তু আমাদের
ফোরকান ভাই এবং ফারহান ভাই তারা চেষ্টা করে এগিয়ে গিয়েছে, তারা উভয় বিজয়ী। আজকে তাদের উভয়কে অভিনন্দন। বাকি যারা আছে তাদেরকেও স্বাগতম জানাবো, অভিনন্দন জানাবো এই জন্য যে আমরা ইলমে দ্বীনের কাজে কিছুটা সময় অতিবাহিত করতে পেরেছি, ইলমে দ্বীনের প্রসার করতে পেরেছি, আমরা ইলমে দ্বীন প্রচারের কাজে আমরা সাহায্য করেছি, খিদমত করেছি। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। দর্শকবৃন্দ, একদিকে আমাদের ছোট্ট বন্ধুরা তারা চেষ্টা করেছে, অপরদিকে আপনারাও দেখেছেন তারা চেষ্টা করেছে। আর হার জিত এটা প্রতিযোগিতার একটি অংশ, এতে মন খারাপেরও কিছু নেই। আমরা চেষ্টা করেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা মাদানী চ্যানেলের মধ্যে প্ল্যাটফর্মে এসে আমরা লোকদেরকে, আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা ইলমে দ্বীন শেখাতে পেরেছি। আমাদের ছোট্ট বন্ধু যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য সামান্যতম আমরা কিছু গিফটের আয়োজন করেছি, তাদেরকে কিছু গিফট দিব। জি, জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আর আমাদের দুইজন প্রতিযোগী যারা বিজয়ী হয়েছেন যৌথভাবে, আমাদের ফারহান ভাই এবং আমাদের ফোরকান ভাই, সুফিয়ান ভাই, তাদের জন্য ইমামা শরীফ তোহফা। ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এভাবেই ইলমে দ্বীনের প্রচার প্রসার আমরা করতে থাকি। ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের ঘরের মধ্যে এরকম প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।